কারণ কেউ ওই মেয়েটাকে কখনোই আর খুঁজে পায়নি। শুধু স্মৃতি একটিই ছিল। শেষ রাতে রাহুল বুঝছিল এই জিনিসটি আর শুধু শব্দ নয়, এটি অভিমান। এটি চায় কেউ ওকে সত্যি ভাবুক। সে জানত এখানে দাঁড়িয়ে থাকা মানেই নিজের সব ভুলে যাওয়া, আর যদি সে স্মৃতিটা ফিরিয়ে না দেয় তাহলে ও নিজের হাতে তা নিয়ে নেবে। সে দরজা খুলল। গ্রাম খেয়ালির বাড়ির বাইরে কুয়াশা ভেঙে শোয়া এক কণ্ঠ কাঁপিয়ে বলল, তুমি আমার নাম লেখো। রাহুল পেন্সিল ধরল, কাগজ বের করল, স্মৃতির শেষ ঠিকানায় লেখা। আর সে লিখতে শুরু করল। শব্দগুলো কাগজে পড়ত, মেয়েটির নাম, তার বয়স, কিভাবে সে গায়েব হয়েছিল, আর সাথে সাথে বাতাসে একটা ধুমকো লাগে। কাগজ ছিঁড়ে পড়ল, কাগজের টুকরো সঙ্গে সঙ্গে কণ্ঠে মিশে গেল। রাহুল চিৎকার করতে চাইল, গলায় কাঁটা বেঁধে যায়, কাঁধে ঠান্ডা হাতের ছোঁয়া লেগে গেল। কেউ আন্না ঝুঁকে বলল, ধন্যবাদ, তুমি আমাকে মনে রাখলে। আলো নিভে গেল। এখন রাহুল কেবল শুনতে পেল কেমন শান্তি, অসামান্য শান্তির মতো। কিন্তু সে বুঝল যে শান্তিটা মিলেছে তা তারই বুক থেকে কোনো স্মৃতি কেটে নেওয়ার বিনিময়ে। পাড়া জেগে উঠল, গাছপালা ফিসকার করে, আর বাড়ির ভেতর থেকে এক ফিসফিসানি বেঁচে থাকল। কোনো নতুন কণ্ঠকে ডাকছে, ফেরো, মনে রেখো।